ডক্টর ইউনূস সাহেবও কি ক্ষতি করছে? ক্ষতি করছে মানে কি? খালি চলে যাক তারপরে বুঝবেন, তার আগে বুঝবেন আপনি কোনো কল্যাণ নাই। বলছে না নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের। কে কে বাঁচবেন 100 বছর? হাত তোলেন তো, কে কে বাঁচবেন 100 বছর? কে বাঁচবেন? পান্তা ভাত জাল দিয়ে খান যায়। মানে 100 বছরে কি হবে ওটা কিন্তু এরা করিয়ে গেছে। আপনারা বলেন না এখন মাথায় এক হাত, পরেরটার বললাম না। আপনি এটা করে কোনো লাভ হবে না। আবার প্রশ্ন করছেন হ্যাঁ ভোট দিতে যাব। আমি প্রশ্ন করছি, আচ্ছা হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ কেন দিবেন একটু বলেন তো। জানি না। বুঝলেন কথা? বক্তব্য শুরুর আগেই বলছেন মানি না, মানবো না। আমাদের জাহাঙ্গীর আলম সাহেব একটা গল্প করেন না, মানি না, মানবো না। শুরুই করেন না, বাবা কি মানবে না তোরা? জানি না। কথা বলেন না হ্যাঁ ভোট দিবেন কেন? জানি না। অথচ দিতেছে কি হ্যাঁ ভোট দেন। না জানি মারবেন। আমি বললে যে আপনি বন্ধ করবেন তা তো করবেন না, তাই না? আমি তো চিনি যারা প্রশ্ন করছে এমনি চুলকানোর জন্য প্রশ্ন করছে। আমি যাই উত্তর দিব না কেন আপনি যাবেনই। কথা বুঝে গেছে? আপনি যাবেনই। কারণ ওই উদাহরণটা দিলাম না, বুঝতে পারলেন? বাংলাদেশের মানুষের চরিত্র কোন দিন চেঞ্জ হবে আল্লাহ ভালো জানে। এরা ঘাটে ঘাটে মার খাবে, দেখবে উঠে দাঁড়াবে, আবার যা করার তাই করবে, তাই না? এ তো দেখছি একদল গেছে আর একদল কি আসবে, একদল খাইছে আর একদল কি খাবে। জাতির কোনো উপকার, যার উপকার হওয়ার তাই হবে। আর আমাদের চরিত্র কি? কোরমা পোলোয়াও যাই খাওয়ান না কেন, মাছ মাংস কুত্তা খাওয়ান, কিন্তু এত খাওয়ার পরেও পেট ভরবে না। কি খাবে ওইটা আর বললাম না, আপনারাই বলেন। বুঝছেন কথা? এটা তার স্বভাব। কুত্তাকে খুব খাওয়াচ্ছেন পেট ভরায়, কিন্তু আসল জিনিস না খালে পেট ভরবে? হ্যাঁ, ওইটা তারা বললাম না আমি। ওর আসল জিনিস কি বুঝে গেছেন? মাশাআল্লাহ, এই জন্য দাড়ি পেকে গেছে আপনার। মাশাআল্লাহ, বুঝতে বুঝতে দাড়ি পেকে গেছে। শোনেন কি বলছিলাম, তাহলে কি এরাও কল্যাণ করছে না? কল্যাণটা গুল্লা, জিরো। নারী কমিশন যা করে রাখছেন, খালি হাঁ ভোট দিয়ে আসেন, ন্যাংটা করে ছেড়ে দেবে, দিয়ে আসেন। সংবিধান সংস্কার কমিশন যা করেছে, খালি হাঁ ভোট দিয়ে আসেন। বুঝেন না আমার কথা? আবার উল্টা দিয়ে বোঝাতে হবে। আপনি বলছেন খুব কল্যাণ আছে। কি কল্যাণ আছে? ওই যে মাওলানা ফখরুদ্দিন যা করে গেছিল না, মাওলানা ফখরুদ্দিন সব ভুলে গেছেন। ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন সব মাওলানা, না না মাওলানা, মাওলা কুম। একজন সৌদি আরবের লোক বলছে যে মাওলানা অমুক, লালা মাওলা কুম। মাওলানা মানে কি আমাদের মাওলা। ও বলছে আমাদের না, মাওলা কুম তোমাদের মাওলা। সৌদি আরবের লোক কোনো আলেমকে মাওলানা বলে না। মাওলানা কে? কে? এটা শিয়াদের ভাষা। কাদের ভাষা? শিয়াদের ভাষা। তখনও বলছে লা 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 মাওলা কুম লা মাওলানা, ও আমাদের মাওলা না, তোমাদের মাওলা। তো বলছে মাওলা কুম ফখরুদ্দিন। আপনাদের ফখরুদ্দিন 2 বছরে যা করে গেছে তা ভোগ করলেন কয় বছর? 17 বছর। মারহাবা, হিসাব ঠিক একবারে। এরা 2 বছরে যা করে যাচ্ছে, ভোগ করবেন কত বছর এটা আমি বলবো না, আল্লাহ ভালো জানেন। 100 বছর। মাশাআল্লাহ, হিসাব ঠিক আছে। আজকের শ্রোতাগুলো যেমন তাজা তাজা পেয়েছি, কেন জানি বুঝি না। শোনেন, বক্তব্য শেষ করার সময় ইট টিট মারেন না, চুপ করে বসে থেকে শুনে লাগে। ইটে কখনো ফাইসালা হয় না। আমাকে মারবেন,
আরেকজন এসে বলবে, তাকেও মারবেন, আরেকজন এসে বলবে, বলা বন্ধ হবে না ইনশাল্লাহ। আপনি মরে যাবেন, এর মধ্যে কি হবে? আপনি মরে যাবেন। আগে বুঝেন বক্তব্য, কোনো কল্যাণ নাই, এটাই ফাইনাল। কোনো কল্যাণ নাই, আমি বলে দিচ্ছি, কোনো কল্যাণ নাই। এখন আপনার একটা প্রশ্ন করবেন, তাহলে মিস্টার ট্রাম্প, এর মধ্যে কল্যাণ নাই? ও তো বিশ্ব সন্ত্রাসী, নাম্বার 1 সন্ত্রাসী, ওর মধ্যে কি কল্যাণ বুঝলেন? আমেরিকার প্রেসিডেন্ট দুইবারের এ হারামখোর বলছে যে ও তো শান্তিতে নোবেল পায়নি, এখন আর শান্তির কোনো কথা চলবে না। চিন্তা, এখন শুধু মারবে, বলেনি ও? কত বড় পাগল আপনি চিন্তা করেন। যেহেতু নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল দেয়নি, সুতরাং কি শান্তির কথা আর চিন্তা করার দরকার নাই, ওর কাজে এখন মারা। ওর বিশ্ব সন্ত্রাসী, ওর দ্বারা কি কল্যাণ আছে? মনে রাখবেন, আল্লাহর নবীর কথাই চূড়ান্ত ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। আরে কল্যাণ নিজেরই করতে পারবে না বললাম, আপনি বুঝলেন না কেন? বুঝাই লাগবে। ও রুকুতে গেছে, পিছনের অর্ধেক বেরিয়ে গেছে, জানেন এটা? ওদের যে প্যান্ট পরে পিছনের অর্ধেক বের হলে আপনাদের সাথে বক্তব্য দেওয়া যাবে না। আপনারা বলেন তো দেখি, ওর নামাজ হবে? সেজদাতে গেলে কালকের কথা মনে পড়ছে, এর জন্য হাসিটা আসছে। ওটা চলছে না? হ্যাঁ, ওর তো সিস্টেমই নাই। এত পড়াশোনা করছে। হোটেলে এক লোকের সাথে দেখা আমার, বুঝছেন? আমি তো সবাইকে চিনি না, কিন্তু আমাকে তো চিনে। এই ফাজিল মিডিয়ার বদলে তো আমাকে সবাই চিনে। আমি বাথরুম থেকে বের হচ্ছি হোটেলে, এই বেটা দেখছি ও দাঁড়ায়া নলকূপ ছেড়ে দিয়েছে। আমি পরে বললাম যে আমি যে বক্তব্য বলি মিলল? বলছে, নিজে অভিজ্ঞতার কথা বলছে। আরে ভাই, আমি প্রতিদিন এ দাঁড়িয়ে পেশাব করার সময় আপনার কথা মনে হয়। কিন্তু আজকে আপনি এবার দেখে ফেললেন। আমি বললাম, এটাতে আক্ষেপের কি আছে? এতদিন থেকে বক্তব্য শুনছেন, কিন্তু প্যান্টের গতি চেঞ্জ হয়নি, মানে ওর বসার কোনো সিস্টেমই নাই, তাই না? ওদের সিস্টেম যেহেতু নাই, তা লজ্জার কি আছে? আপনি নিজেই কি করছেন? আপনি নিজেই নিজেকে হত্যা করছেন, তা আমাকে লজ্জা করে কি করবেন? আমি বললাম, কি ব্যাপার? বয়স হয়ে গেছে। তখনই বুঝে গেছে, আর কিছু বলা লাগেনি। তখন বলছে যে যখনই পেশাব করতে যাই আমি, তখনই আমার মনে হয় আপনার কথা, কিন্তু আজকে ধরা খেয়ে গেলাম। আমি বললাম, লজ্জাও আপনার নাই, আর আমিও পড়ে গেলাম। বুঝেননি কথা আপনারা? নিজেই বলছে। বলেন তো দেখি, এই শিক্ষা দিয়ে কি হবে? কি শিক্ষা দেবেন? কি সুন্দরভাবে। আজকে আর কোনো বক্তব্য দিব না, যে বিষয়ে দিতে চেয়েছিলাম। এই হাত ফাঁকা, আর এই হাতে প্যাকেট, চানাচুরের প্যাকেট। কিসের? এই ভদ্র শয়তান এইভাবে নিয়ে বাম হাতে নিচ্ছে, নিজে এইভাবে খাচ্ছে। না, দাঁড়া থেকে খাওয়ার কথা বলছি না আমি, বসে খাচ্ছে। আমি বললাম যে আপনি এটা এই হাতে ধরেন। ভদ্র শয়তান তো আমার দিকে তাকাইছে, মনে হচ্ছে আমাকে চোখ দিয়ে খেয়ে নিবে ও। আমি বললাম যে রাগ করলেন? আপনি এটা
বাম হাতে নিয়ে ডান হাতে ঢেলে খান আপনি। তখন ইগোতে লেগে গেছে। কিসে লেগে গেছে? এটাই হলো অভিশাপ। এটাই কি অভিশাপ? এটাই অভিশাপ। ইগোতে লেগে গেছে। ও তাকায়া, এটা আপনার সমস্যা? আমার কি সমস্যা? খাচ্ছেন আপনি, আমার সমস্যা হবে কেন? আমি দেখলাম। তখন বলছে কি জানেন, এটা হাত না। আমি বললাম যে হ্যাঁ হাত তো। বাম হাত দিয়ে যা করেন এখন থেকে ডান হাত দিয়ে তাই করি। বুঝেননি কথা? করবে। কত বড় জাহেল আপনি চিন্তা করেন। একে আপনি শিক্ষিত বলেন? ওর চেয়ে বড় মূর্খ আপনি যদি ওকে শিক্ষিত বলেন। ওর চেয়ে বড় মূর্খ আপনি যদি শিক্ষিত বলেন ওকে। কথা এইভাবে বলবে কেন? আমিও উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে বাম হাত দিয়ে যা করতেন এখন থেকে তো ডান হাত দিয়ে করেন। আর কোনো কথা বলেনি। এরাই হলো অরিজিনাল শয়তান। এরা থাকার কারণে তো বাংলাদেশে শয়তান নাই। বুঝেননি কথা? বাংলাদেশ শয়তান নাই তো। এরা এত বড় বড় শয়তান থাকলে বাংলাদেশ শয়তান থাকার দরকার আছে? নাই, ওর কাজই নাই। রাইট, ওর কাজই নাই। শয়তানের কাজে রাখাচ্ছে। এরাই শয়তানের উপদেষ্টা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব শুনে রাখবেন, অভিশপ্ত কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোম ৭ নম্বর আয়াত। তারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, বিজ্ঞ, বিশেষজ্ঞ। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু তারা দিনের জ্ঞানে জাহেল, অজ্ঞ, গাফেল। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1879 নম্বর হাদিস, সনদ সহিহ, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরা। যারা দুনিয়াবির জ্ঞানে অপ্রাজ্ঞ, দুনিয়াবি জ্ঞানে পাকা, কিন্তু দিনের জ্ঞানে, পরকালের জ্ঞানে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন, লানত করেন, গজব বর্ষণ করেন। নেন, যাবেন কোথায় আপনি? আল্লাহ নবীর এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? এটাই কথা। এই জন্যই তো রে ভাই, আপনি দেখেন না, জাপান থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসছে, নিয়ে এসে আপনারা টাকা তুলে পদ্মা সেতু তৈরি করতে দিলেন। এরা পদ্মা সেতু তৈরি করতে গিয়ে খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা, খরচ দেখাইছে 50,000 কোটি টাকা। ওর মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। এত বড় ইন্টারনেটের চোর ভাবাই যায় না। এই একটা দেশ, আপনি একটা সেতু করতে গিয়ে 30,000 কোটি টাকা মেরে খেয়েছেন। শুধু ওইটা একটা উদাহরণ দিলাম তাই। পদ্মা সেতু আপনার স্বপ্নের সেতু, তাই না? স্বপ্নের সেতু, তাই বলছি। মেট্রো রেল, এখানে কেউ অশিক্ষিত মানুষ আছে? অশিক্ষিত মানুষ আছে কেউ? বেগুনের দোকানদার কেউ আছে? এরা কারা? সব শিক্ষিত জানোয়ার না? সব শিক্ষিত মানুষ। 100 সিবি চুরি করেছে 5,000 কোটি টাকা। এক মন্ত্রী, তার বাড়ি হয়েছে 620টা বাড়ি। লন্ডনে এতটা, কানাডায় এতটা, সিঙ্গাপুরে এতটা। আপনি কি মনে করেন কি পরিমাণ চুরি করা করেছে? এরা কেউ অশিক্ষিত? এটা হলো অভিশাপ। এত কিছু পড়াশোনা করার পরে এরা কি করেছে? দেশের সম্পদ চুরি করেছে। এটা অভিশাপ না? অভিশাপ, এটা অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ও কিচ্ছু জানে না। মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এটাও জানে না। ও অভিশাপ। এত পড়াশোনা করার পরেও, এত ডিগ্রি নেওয়ার পরেও এটা জানলো না কেন? এটা অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ওকে আল্লাহ তালা মেরে দিয়েছে। মা মারা গেছে, জানাজাও পড়তে পারে না। দুর্ভাগ্য।
খালেদা জিয়া মারা গেলেন এক ভাড়াটিয়া মৌলবীকে দিয়ে জানাজা পড়ানো। তারেক রহমান কি করলেন? লন্ডনে বসে বসে মায়ের জানাজাটা পড়তে পারলেন না কেন? কথা বুঝতে পারলেন না? ভাড়াটিয়া মৌলবীতে পড়াবে কি জন্য? যে মৌলবী সূরা ফাতিহা পড়তে জানে না, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। ও আমি বলে দিলাম আর তেলে বেগুনে জ্বলে উঠলেন আপনি। কিয়ামতের দিন প্রমাণ হবে, জবাব দেওয়াই লাগবে। আপনি জানেন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে ওই মাইয়াতকে বঞ্চিত করা হলো, ওকে ঠেকে যেতে হবে কিয়ামতের মাঠে। আমি বলে দিলাম, আর যা আগুন ধরল রে ভাই। আগুন ধরতো মানুষের মানে আগে দেখতাম মাথায়, সব পাছায় আগুন ধরে গেল এবারে। কেন? আমার আক্ষেপ তো ওই জায়গায়, আপনি এত উচ্চ শিক্ষা অর্জন করলেন, বাপের জানাজা পড়তে পারবেন না কেন? আপনি এই শিক্ষার কি দাম আছে? অতএব আমি সবাইকে বলছি না, আপনাদেরকে বলছি, দ্বীনি ইলম অর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা করেন, কোনো হুজুর আপনাকে প্রতারণা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না কেউ আপনাকে। আপনাকে ধোঁকা দেবে মানে কি? আপনি ব্যবসা করতে জানেন, কোনো হুজুর ধোঁকা দিতে পারে? পারে না। আপনাকে ধোঁকা দেয় ইবাদতের বিষয়ে। হুজুরে বড় ধোঁকাবাজ। কেন ধোঁকা দিবে? ও আবার বাংলা বুখারি পড়তে নিষেধ করে, কোরআনের আয়াত পড়তে নিষেধ করে। বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। যদি না দেন, বুঝলেন ওকে আমি সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করলাম। আজ পর্যন্ত পেশাবটা করতে জানেন না, উচ্চ শিক্ষা অর্জন করেছে। এক বিসিএস ক্যাডার অজু করছে, আমি বললাম যে ভাই অজু হলো না, কিন্তু যে তাকাচ্ছে আমার দিকে, অজু হয়নি না, তো কিছু মনেই করলো না, এইভাবে ধোয়া শেষ করে দিল। আর দাড়ি কাটা তো একবার মহিলাদের চেহারা চকচক করছে একবারে। থুতনির নিচে পানি দিতে হবে না? হ্যাঁ, আরে দাঁড়ি না থাকলে তার সুবিধা, থুতনি ভিজেনি, বুঝেননি? এইভাবে দিয়ে মেরে দিছে, হয়নি, খুব ইগোতে লাগছে। তো বলছে যে আমি এতদিন যাবত উজু করছি। আমি বললাম যে এতদিন যাবত হয়নি। যখন কিছু মনে করলো না, আমি বললাম যে স্যার অজু কিন্তু হয়নি। ও কিছু মনেই করলো না, বুঝেননি কথা। পরে বললাম আপনার এলমে হাত খেলাতে যাইনি, আপনি ইঞ্জিনিয়ার, আমি আপনাকে বলিনি যে এই বিল্ডিংয়ে এত টন রড লাগবে, ও মাতবরি আপনি ওখানে করেন। কিন্তু আমি আপনাকে ইবাদত সম্পর্কে হলে এই ব্যাপারে আপনি জাহেল, আপনার ওযু হয়নি, এটাই ফাইনাল, আবার দেখে নেবেন। বুঝেননি কথা? আপনি মাতবরি করে তারা দিনের উপরে। আমরা কিন্তু রোগীর পালস দেখে বলি না লোকটা বাঁচবে না, আর বলি কোনো দিন? ওরা এসে ধর্মের উপরে মাতবরি করে, ওয়াজ শুরু করে দেয়, দেয় না? বেটা তুমি জানো না, কোনো আলেম বলবে না, কোনো আলেম বলবে না ইসলামী অর্থনীতি সম্পর্কে বলবে। কিন্তু এই যে দুনিয়াবি ব্যাপারে কোনো আলেম হাত খেলাতে যায় না। কোন আলেম বলে চোখ দেখে বলে আপনার চোখে চশমা লাগবে? বলে? কোনোদিন বলে না। কোনো আলেম কি হার্ট অপারেশন করতে যায়? কোনোদিন যাবে না। ওর কাজ যেটা সেটা করবে। কিন্তু ওরা উল্টা কি করতে যায়? ধর্মের উপর চাপায় দেয়, যেটা বাংলাদেশের নীতি। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। কি বুঝলেন আপনারা এতক্ষণ? কি দিন শিক্ষা করবেন তো? এখন বলবেন যে আমি তো কিছুই জানি না, এখন কি করব? পড়েন, পড়েন, এখন শুরু করেন। আমি একটু জানি তাওহীদ সম্পর্কে, বুঝেননি? জানি। এবার কি বুঝেছেন? আপনি জানেন, পথ কি বন্ধ হয়ে গেছে? আপনি ভাবেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, 80 বছর বয়স হয়েছে, অথচ অর্থই জানি না। কি করলাম তাহলে? বোতলের এটা কি বলে? মুখি, তাই না? এটা আপনি ঢাকনা খুলতেই পারেননি, পানির স্বাদ পাবেন? পাবেন? 80 বছর যাবত চাটছেন, এদের মধ্যে কি আছে? মদ না মধু না দুধ? বুঝতে পেরেছেন?
খালি চাটেনের উপরে। ঠিক আপনার সালাদটা এইরকমই, স্বাদ নাই, আপনার কোনো স্বাদ নাই। কিন্তু আপনি একজন সচিব, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি একজন বিচারপতি, বিশাল মর্যাদার ব্যাপার, কিন্তু চাটছেন শুধু। সব জানেন, শুধু দিন সম্পর্কে জানেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, তাই না? ওই আশা করে থাকেন। ইবলিস আপনার দলনেতা হয়ে গেছে, ইবলিসই আপনাকে শেষ করে দিয়েছে।